হ্যালো বন্ধুরা, আজকে 26শে জুন এবং 25 তারিখের দিকে দক্ষিণবঙ্গের ঠিক দুপুরের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চল এবং 24 পরগনা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং কলকাতা থেকে প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হয়েছে, কোথাও হাঁটু সমান জল হয়ে গেছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে ক্রমশ দক্ষিণবঙ্গেও বর্ষা সক্রিয় হচ্ছে। এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করছে। বিশেষ করে ঠিক 29 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে 29 তারিখের আগে বৃষ্টির পরিমাণ কম থাকবে। তারই মধ্যে হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে যদি বজ্রগর্ভ মেঘ সৃষ্টি ঠিক দুপুরের দিকে। তারই ফলে বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের ঠিক জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে 150 থেকে 200 মিলিমিটার এবং কিছু অঞ্চলে 200 মিলিমিটার অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের পূর্ব রাজ্যে ঠিক আমাদের সিকিমের দিকে প্রচণ্ড আকারে ভারী থেকে উত্তরে বৃষ্টিপাত হবে। এদিকে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, এছাড়াও উপকূলীয় অন্ধ্রপ্রদেশ থেকে দক্ষিণ ভারতের দিকে, এছাড়াও আমাদের বিহারের বেশ কিছু অঞ্চল এবং উপকূলীয় কর্ণাটক এবং কোঙ্কণ, গোয়া, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুরের দিকে মানে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিতে। এছাড়াও পূর্ব রাজস্থান, পশ্চিম রাজস্থানের বেশ কিছু অঞ্চলে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে ঝাড়খণ্ডের দিকে প্রবল তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে তীব্র তাপপ্রবাহ চলতে পারে পূর্ব উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে জুলাই মাসের 2 থেকে 3 তারিখের মধ্যে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরে প্রথমে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের 2 তারিখের আশপাশ। এবং এই ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগর থেকে উড়িষ্যা উপকূল বরাবর এবং দক্ষিণবঙ্গ উপকূল বরাবর 3 তারিখের দিকে। এর ফলে 3 তারিখের দিকে 24 পরগনা, মেদিনীপুরের থেকে ভারত থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে শুরু করে দেবে। এইদিকে উড়িষ্যার দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এবং 3 তারিখ থেকে ক্রমশ শক্তি বৃদ্ধি করবে। এই নিম্নচাপটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক 4 তারিখের দিকে ঠিক আমাদের উড়িষ্যা উপকূল বরাবর, বিশেষ করে পারাদ্বীপ উপকূল বরাবর, এদিকে দীঘা উপকূল বরাবর এবং সুন্দরবন উপকূল বরাবর। মানে 4 তারিখের দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং 5 তারিখের দিকে একদম উপকূলের কাছাকাছি চলে আসবে ঠিক দীঘা উপকূল বরাবর, এদিকে সুন্দরবন উপকূল বরাবর। এবং 5 তারিখের দিকে প্রচণ্ড ভারী মানে অতি ভারী ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে কিছু অঞ্চলে প্রায় 300 থেকে 400 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যে। বিশেষ করে 6 তারিখের দিকে এইদিকে দীঘা এবং সুন্দরবনের মধ্যবর্তী অঞ্চলে এই নিম্নচাপটি প্রবেশ করতে পারে। বিশেষ করে কাঁথি, দীঘা, এগরা, এইদিকে হলদিয়ার দিকে এবং কাকদ্বীপ এবং সাগরদ্বীপের মধ্যবর্তী অঞ্চলে এই নিম্নচাপটি প্রবেশ করবে। যখন প্রবেশ করবে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে, মানে টানা 5 থেকে 6 ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 6 তারিখের দিকে। এবং কিছু অঞ্চলে প্রচণ্ড বৃষ্টির কারণে বন্যা পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিশাল ফসলের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 6 তারিখের দিকে সমস্ত ঠিক দক্ষিণবঙ্গের থেকে 2 মেদিনীপুর, এদিকে 2 24 পরগনার মধ্যবর্তী অঞ্চল দিয়ে ঠিক আমাদের পুরুলিয়া, বাঁকুড়ার মধ্যবর্তী অঞ্চলে তার ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ঝাড়খণ্ডে যদি প্রচণ্ড বৃষ্টিপাত হয় তাহলে ডিবিসিতে জল ছাড়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক 8 তারিখ অবধি দফায় দফায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে যে ঠিক আজ দুপুর 12টা থেকে 1টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাত হতে পারে 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা বেশ কিছু অঞ্চল। এবং দুপুর 2টো থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে। বজ্রগর্ভ মেঘের আকার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর 2টোর দিকে, বিশেষ করে কলকাতায় দিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2টো থেকে 3টের মধ্যে। এবং 4টার দিকেও কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে আজ বিকেলের দিকে আমাদের উড়িষ্যার দিকেও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে ভদ্রক, পারাদ্বীপ, ভুবনেশ্বর এবং চাঁদিপুর, এদিকে কেন্দুঝড়গড়ে বেশ কিছু অঞ্চলের দিকে ঠিক আছে। অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চলের দিকে হায়দ্রাবাদ, নাগপুর, ইন্দোর, কোটা, ঝাঁসের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশাখাপত্তনমের দিকেও ভারত থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমাদের উত্তরবঙ্গের দিকেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হবে। এবং ঠিক শনিবার ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে কলকাতা, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে মানে যখনই ঠিক প্রত্যেকদিন দুপুর 2টো থেকে 3টের মধ্যে আমাদের বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে, ওই সময় কলকাতা থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক 28 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। এবং 29 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে 29 তারিখে দুপুর 2টোর দিকে কলকাতা, হাওড়া, হুগলি, দিকে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ার বেশ কিছু অঞ্চল এবং 2 বর্ধমানের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক 29 তারিখ থেকে। এবং 30 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে 30 তারিখ দুপুর 2টোর দিকে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। এবং
2 তারিখের পর থেকে যে নিম্নচাপটি সৃষ্টি হবে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরে, এর ফলে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক 2 তারিখ থেকে 7 তারিখ অবধি বঙ্গোপসাগরে প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ছোটা বইতে পারে উত্তর বঙ্গোপসাগর থেকে উড়িষ্যা উপকূল বরাবর, এদিকে আমাদের বাংলাদেশ উপকূল বরাবর এবং দক্ষিণবঙ্গ উপকূল বরাবর। এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করে দেবে। বিশেষ করে 2 তারিখ থেকে 6 তারিখ অবধি প্রচণ্ড উত্তাল থাকতে পারে সমুদ্রে, এবং 3 তারিখের দিকেও দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের উড়িষ্যার উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে। এবং 4 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে ব্যাপক প্রচণ্ড বৃষ্টিপাত হবে। কোথাও 200 থেকে 250 এবং কিছু অঞ্চলে 300 থেকে 400 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে, এবং প্রচণ্ড বৃষ্টির কারণে কিছু অঞ্চলে বন্যার সৃষ্টি হতে পারে এবং বিশাল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এবং উপকূলের দিকে প্রচণ্ড ঢেউ আঁচড়ে পড়তে পারে এবং সমুদ্রের নোনা জল ঠিক আমাদের উপকূলের দিকে জমিগুলোতে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি নোনা জল ঢুকে যায় তার চাষবাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এবং 6 তারিখের দিকেও প্রচণ্ড ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং আমাদের 2 বর্ধমানের বেশ কিছু অঞ্চলে, পশ্চিমের জেলাগুলিতে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হবে 6 তারিখের দিকে, এবং উপকূলের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। তার পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ, এবং দক্ষিণবঙ্গে ঠিক উপকূলের জেলাগুলি ঠিক দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বেশ কিছু অঞ্চলে বজ্রগড় মেঘ দেখা যাচ্ছে। এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে দক্ষিণ 24 পরগনা অনেক অঞ্চলে এবং আমাদের ঠিক মেদিনীপুর এবং কলকাতার বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবথেকে বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা ঠিক আমার সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে। বন্ধুরা চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।